আজকের পর্বে আমরা যে টান টান উত্তেজনা দেখলাম তা বাংলা টেলিভিশনের ইতিহাসে এক অনন্য মোড়। একদিকে বিয়ের সানাই, অন্যদিকে ষড়যন্ত্রের জাল। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে কুসুমের লড়াই এখন এক চরম পর্যায়ে পৌঁছেছে। নিচে আজকের পর্বের বিস্তারিত রিভিউ, বিশ্লেষণ এবং আগামী পর্বে কি ঘটতে যাচ্ছে তার একটি দীর্ঘ স্ক্রিপ্ট ভিত্তিক আলোচনা উপস্থাপন করা হল। আজকের পর্বের বিস্তারিত রিভিউ 24/12/2025। দৃশ্য 1। গাঙ্গুলি বাড়ির অন্দরমহল। সকাল। বাড়িতে বিয়ের সাজ রব। ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের কাঁধে সমস্ত দায়িত্ব তুলে দিয়েছেন। কুসুম ব্যস্ত হাতে কাজ সামলাচ্ছে, কিন্তু তার মনে ছটফটানি। তাকে যেতেই হবে অনুশ্রীর বাবার কাছে, কারণ আজকের এই বিয়ের মূলে যে ভুল বোঝাবুঝি আছে তা দূর না করলে গাঙ্গুলি পরিবারের সম্মান ধুলোয় মিশে যাবে। পিসি দীপালি কুসুমের উদ্বেগ বুঝতে পারে। সে এগিয়ে এসে বলে, কুসুম, তুই যা, এত ভিড়ের মধ্যে আমি সব সামলে নেব, তুই তোর লক্ষ্যে পৌঁছা। কুসুমের চোখে জল, কিন্তু সে জানে তাকে বেরোতেই হবে। দৃশ্য 2। আয়ুষ ও কুসুমের গোপন চুক্তি। কুসুম যাওয়ার আগে আয়ুষের কাছে অনুমতি নিতে যায়। আয়ুষের চোখে আশঙ্কা। সে জানে তার মায়ের সাথে অনুশ্রীর বাবার চরম শত্রুতা। আয়ুষ বলে, কুসুম, তুমি কি পারবে সেই দেওয়াল ভাঙতে? অনুশ্রীর বাবা আমাদের সম্পর্ক কোনোদিন মেনে নেবে না। কুসুম আত্মবিশ্বাসের সাথে বলে, আপনি শুধু ভয় পাবেন না, আমি এই সংসারের হারানো সুখ ফিরিয়ে আনব। তবে আমার আসতে দেরি হলে আপনি রহিমার সাথে বিয়ের কাজ এগোবেন না। আমি অভিমন্যুকে নিয়েই ফিরব। আয়ুষ স্তব্ধ হয়ে কুসুমের দিকে তাকিয়ে থাকে, যেখানে ভরসা আর ভালোবাসা মিলেমিশে একাকার। দৃশ্য 3। দেবলীনার বাধা ও শারীরিক নিগ্রহ। কুসুম যখনই সদর দরজা দিয়ে বেরোতে যাবে তখনই যমদূতের মতো সামনে এসে দাঁড়ায় দেবলীনা। দেবলীনার চোখে কুটিল হাসি। সে কুসুমের হাত এমন জোরে চেপে ধরে যে কুসুম যন্ত্রণায় কুঁকড়ে যায়। দেবলীনা গর্জে ওঠে, কোথায় যাচ্ছিস তুই? আমি থাকতে তোকে এই বাড়ি থেকে বেরোতে দেব না। তুই গেলেই তো আমার সব প্ল্যান ভেস্তে যাবে। কুসুম যন্ত্রণার সাথে, হাত ছাড়ুন ম্যাডাম, আমি দেবীমা অর্থাৎ ইন্দ্রাণী গাঙ্গুলির আদেশ ছাড়া কারও আদেশ মানি না। দেবলীনা কুসুমকে টানতে টানতে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে নিয়ে যায় এবং মিথ্যে নাটক করে বলে যে তার সাথে কুসুমের থাকা দরকার। ইন্দ্রাণী প্রথমে বুঝতে না পেরে কুসুমকে দেবলীনার সাথেই থাকতে বলেন। দেবলীনার জয়ী হাসি কুসুমের মনে জেদ আরও বাড়িয়ে দেয়। দৃশ্য 4। চ্যালেঞ্জ ও দেবলীনার মুখোশ উন্মোচন। ঘর থেকে সবাই বেরিয়ে গেলে কুসুম আর দেবলীনা মুখোমুখি হয়। দেবলীনা নিজের আসল রূপ প্রকাশ করে। দেবলীনা, তুই বড্ড বোকা কুসুম। এই বিয়ের পর আমি গাঙ্গুলি বাড়ির অর্ধেক সম্পত্তির মালিক হব। আয়ুষ্মান গাঙ্গুলি যে কোম্পানিতে সিইও হয়ে ঘোরে সেখানে আমি সিস্টেম হয়ে বসব, আর তোকে আমি রাস্তায় দাঁড় করাব। কুসুম চোখে চোখ রেখে জবাব দেয়, স্বপ্ন দেখা ভালো দেবলীনা ম্যাডাম, তবে আপনি দিবা স্বপ্ন দেখছেন। আমি থাকতে আপনি গাঙ্গুলি বাড়ির বউ হতে পারবেন না। আপনার স্বপ্ন দেখার দিন শেষ। দৃশ্য 5। ইন্দ্রাণী গাঙ্গুলির আশীর্বাদ ও প্রস্থান। শেষ মুহূর্তে আয়ুষ তার বাবাকে রাজি করায়। সে বোঝাতে সক্ষম হয় যে কুসুমের যাওয়াটা কতটা জরুরি। অবশেষে ইন্দ্রাণী গাঙ্গুলি নিজে এসে কুসুমকে বলেন, কুসুম, আয়ুষের একটা জরুরি কাজ আছে যেটা তোকে ছাড়া হবে না, তুই যা। যাওয়ার আগে কুসুম নিচু হয়ে ইন্দ্রাণী দেবীর পা ছুঁয়ে আশীর্বাদ নেয়। ইন্দ্রাণী আবেগপ্রবণ হয়ে বলেন, তুই কি যুদ্ধে যাচ্ছিস নাকি দুই পরিবার মেলাতে? কুসুম হাসি মুখে চলে যায়। যাওয়ার সময় আয়ুষ দেবলীনাকে শুনিয়ে বলে, তোমার বিয়ের জন্য একটা বড় সারপ্রাইজ রেখেছি দেবলীনা, জাস্ট ওয়েট অ্যান্ড সি। বিশ্লেষণ। চরিত্রের মনস্তাত্ত্বিক লড়াই। আজকের পর্বে কুসুমের চরিত্রটি একাধারে কোমল এবং কঠোর। সে যেমন পরিবারের প্রতি অনুগত, তেমনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। অন্যদিকে দেবলীনা হল আধুনিক লোভের প্রতীক। সে বিয়েটাকে মনের মিলন নয়, বরং ব্যবসার ডিল হিসেবে দেখছে। ডিভোর্স হলে অর্ধেক সম্পত্তি পাওয়ার পরিকল্পনা করা। আয়ুষের চরিত্রে এক ধরনের ধীর স্থির বুদ্ধিদীপ্ত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যেখানে সে কুসুমের ওপর পূর্ণ আস্থা রাখছে। আগামী পর্বের চিত্রান্নোট ও পূর্বাভাস 25/12/2025। দৃশ্য 1। দৌনশ্রীর বাবার ড্রয়িং রুম। কুসুম হন্তদন্ত ঠোকে। অনুশ্রীর বাবা গম্ভীর হয়ে বসে আছেন। অনুশ্রীর বাবা, তুমি আবার এখানে কেন এসেছ? গাঙ্গুলি বাড়ির কাউকে আমি এখানে দেখতে চাই না। কুসুম, কাকাবাবু,
অতীতে আমার শাশুড়ি মায়ের সাথে আপনার যা হয়েছে সেটা ভুল বোঝাবুঝি। আজ অভিমন্যুর জীবন আর গাঙ্গুলি বাড়ির সম্মান আপনার হাতে। আপনি না গেলে একটা নিরপরাধ মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। কুসুম পুরনো কিছু চিঠি বা প্রমাণ বের করে দেয়, যা দেখে অনুশ্রীর বাবা চমকে ওঠেন। তার চোখের কাঠোর্ণ মুহূর্তেই জল হয়ে যায়। দৃশ্য ২। গাঙ্গুলি বাড়ির মণ্ডপ। দেবলীনা কোণের সাজে আয়নায় নিজেকে দেখছে আর হাসছে। সে ভাবছে কুসুম আর ফিরতে পারবে না। দেবলীনা স্বগতোক্তি, আজকের পর থেকে এই সব সম্পত্তি আমার। আয়ুষ্মান গাঙ্গুলিও তোমার হাতের পুতুল হবে। এমন সময় দীপালি পিসি ঘরে ঢোকে। দীপালি, বেশি হেসো না দেবলীনা, অতীতেও পাপীদের পতন এই বাড়িতেই হয়েছে। দৃশ্য ৩। বিয়ের আসর ও চরম নাটক। পুরোহিত মন্ত্র করছে। আয়ুষ বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। দেবলীনা বিয়ের পিঁড়িতে বসার ঠিক আগের মুহূর্ত। হঠাৎ সদর দরজায় একটা চিৎকার শোনা যায়। কুসুম চিৎকার করে বলে, থামুন, এই বিয়ে হতে পারে না। সবাই চমকে পিছন ফিরে তাকায়। কুসুমের সাথে দাঁড়িয়ে আছে অনুশ্রীর বাবা এবং অভিমন্যু। ইন্দ্রাণী গাঙ্গুলি বিস্ময়ে দাঁড়িয়ে পড়েন। দৃশ্য ৪। সত্যের জয়। অভিমন্যু এগিয়ে এসে সবার সামনে দেবলীনার জালিয়াতির কাগজপত্র ফেলে। আয়ুষ এগিয়ে এসে বলে, দেবলীনা, এটাই ছিল তোমার জন্য আমার সারপ্রাইজ। তুমি সম্পত্তির অর্ধেক চেয়েছিলে না? এখন জেলের অর্ধেক সেল তোমার জন্য অপেক্ষা করছে। দেবলীনা কাঁপতে থাকে। সে ইন্দ্রাণী দেবীর পা ধরার চেষ্টা করলে কুসুম তাকে আটকায়। কুসুম, বলেছিলাম না ম্যাডাম, আপনি মুখ থুবড়ে পড়বেন। গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার যোগ্যতা আপনার কোনোদিন ছিল না। দৃশ্য ৫। সমাপ্তি দৃশ্য। অনুশ্রীর বাবা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে ক্ষমা চান। দুই পরিবারের দীর্ঘদিনের শত্রুতা মিটে যায়। ইন্দ্রাণী কুসুমকে জড়িয়ে ধরে বলেন, আজ তুই শুধু এই পরিবারকে বাঁচালি না, আমাদের মনের জঞ্জালও পরিষ্কার করলি। তুই এই বাড়ির আসল লক্ষ্মী। কুসুমের চোখে সার্থকতা আর আনন্দের অশ্রু। আগামী পর্বের বিশেষ বিশ্লেষণ। আগামী পর্বে দর্শকরা দেখবেন জাস্টিস বা ন্যায় বিচার। দেবলীনার মতো নেতিবাচক চরিত্রের পতন ঘটবে অত্যন্ত নাটকীয়ভাবে। কুসুমের যে রণমূর্তি আমরা আজকে দেখেছি, আগামী পর্বে তার চূড়ান্ত রূপ দেখা যাবে। তবে গল্পের মূল মোড় হবে অনুশ্রীর বাবার পরিবর্তন। যে শত্রুতার কারণে বছরের পর বছর দুই পরিবার বিচ্ছিন্ন ছিল, কুসুমের সাহসিকতায় তা এক মিলন মেলায় পরিণত হবে। আয়ুষ আর কুসুমের সম্পর্কের রসায়ন আরও গভীর হবে, কারণ আয়ুষ বুঝতে পারবে কুসুম ছাড়া তার অস্তিত্ব অপূর্ণ। উপসংহার। আজকের পর্বটি ছিল যুদ্ধের প্রস্তুতি, আর আগামী পর্ব হবে সেই যুদ্ধের বিজয় উৎসব। কুসুমের চ্যালেঞ্জ কিভাবে দেবলীনার রাজপ্রাসাদ ধুলোয় মিশিয়ে দেয়, তা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। গাঙ্গুলি বাড়িতে আবার শান্তির প্রদীপ জ্বলবে, তবে তা কুসুমের ত্যাগের বিনিময়ে।